আজ শুক্রবার 28শে শ্রাবণ 2026 সালের 14ই আগস্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শুক্রের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মাথায় রাখবেন, শুক্রের বীজ মন্ত্র যত বেশি আপনারা জপ করবেন তত কিন্তু আপনাদের স্কিনের গ্লেজ বৃদ্ধি পাবে, রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে, আপনাদের মেন্টাল হ্যাপিনেস বৃদ্ধি পাবে, ডোপামিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন, লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রধাবিত করতে পারবেন এবং এর সাথে সাথে নাম যশ খ্যাতিও বৃদ্ধিতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে শুক্রের বীজমন্ত্র খুব খুব জপ করুন। যারা সধবা মহিলা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছেন, তারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল, হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তবে তার আগে কিন্তু দেবী মহালক্ষ্মীর মতো সাজুগুজু করতে ভুলবেন না। আর অবশ্যই লক্ষ্মীর ঘটে একটি পারলে আপনারা পদ্ম ফুল আপনারা অর্পণ করুন। আর এ সময় কিন্তু আপনার লক্ষ্মীর পাঁচালি জপ করার আগে প্রথমে 3 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম নারায়ণং শরণং গচ্ছামি এটি জপ করে তারপর কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা, এবং দেবী লক্ষ্মীকে আপনার স্বামীর আয় উন্নতির জন্য এবং আপনাদের পরিবারে আর্থিক সমৃদ্ধির জন্য আপনার মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। পরপর 7টা শুক্রবার এটি পালন করবেন। আর সন্ধেবেলার সময় বলেছি স্নান আদি সেরে সাজুগুজু করে, আর স্নান করবার সময় সন্ধেবেলা অবশ্যই স্নানের জলে গোলাপ জল বা আতর বা ইত্তার দিয়ে স্নান করতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে না, উল্টে খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনা এগুলিকে আজ পিছিয়েই কিন্তু দিন। মানি ম্যানেজমেন্ট, মানি ট্রানজ্যাকশন সম্পর্কে একটু নজর আপনারা প্রদান করুন। কাজের জায়গা সিনিয়রদের থেকে প্রেশার, গৃহে কিছু মতবিরোধ আজ আপনাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি করতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। অফিসে বস এবং কলিগদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতেই পারেন, যার ফলস্বরূপ উপকৃত হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। যারা লেখালেখির ক্রিয়াকলাপ করেন, কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন, তাদেরকে বলবো কোনো কিছু পাবলিশ করবার আগে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না। গেট কিপিং করুন, কারণ আপনি না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতেই পারেন, যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। আজ রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। পাওনাদারেরা আজ দরজায় এসে আপনার কাছে যদি টাকা পয়সা তারা আপনার কাছে পেয়ে থাকে, তারা টাকা পয়সা ধার চাইতেই পারে। তাদেরকে অর্থ দিতে গেলে কিন্তু নিজেরাই আর্থিক সংকটে একটু পড়তে পারেন। তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।